ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসির আল হোসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার 7 মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন, যাহা শপথ ভঙ্গের শামিল। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নয়, কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল। হ্যাঁ বন্ধুরা, ব্যারিস্টার সুমন এইভাবে গ্রেপ্তার হয়ে যাওয়া আমরা নিজেরাও জানি না, কিন্তু ব্যারিস্টার সুমন কিভাবে গ্রেপ্তার হলো, আসলে ঘটনা কি ঘটেছে তার সঙ্গে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা নিজেরাই জানতে পারেন ব্যারিস্টার সুমনের উচিত শিক্ষাই হয়েছে। এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি। জি সুমন সাহেব, আল্লাহ তো প্রাকৃতিক বিচার হবেই, বহু মানুষ মারছে না, সেই জন্য বিচার। এখন তো এই ভাষায় আসবা, এটা স্বাভাবিক। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে ভিন্ন, আরো তো 20 বছর তোমার ক্ষমা দিয়ে আসতে পারবে না। 20 বছর যদি বাংলাদেশে ঢুকতে না পারো, তাহলে তোমার আসলে জীবন তো খেল খতম হয়ে যাবে। আসলে এই ব্যারিস্টার সুমন শেষ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু শেষে গিয়ে একটা বক্তব্য জন্য ফেসে গিয়েছে। আর এই ব্যারিস্টার সুমন আমরা সকলেই মনে করছিলাম সে সাধারণ জনতার মানুষ। আসলে সে প্রমাণ করে দিল তার কথার মধ্যে সাধারণ জনগণের পাশে বলতে কিছুই না। আসলে তারা এই নেতাদের পা চাটা, তাদের নেতাদের তেলবাজি করা, এটাই হচ্ছে তাদের প্রধান কারণ এবং প্রধান লক্ষ্য থাকে। নেতা যা বলবে তাই। যদি বাংলাদেশের সকল মানুষকে মারতেও বলে, তারা মারবে, মারার পর নেতার পা চাটা শুরু করবে। সেই নমুনা দেখার ব্যারিস্টার সুমন এখন বাইরের দেশে বসে এই ব্যারিস্টার সুমন কি বলতেছেন, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কি বললেন জাতির উদ্দেশ্যে একটু শুনে নিন। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি, তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারিল বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি, আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে, যাদের জীবন আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন, এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলা ছেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এসে এমন ভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি, উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে, যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে, এইটাই আমি বিশ্বাস করি। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে কি, আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন না। এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে। এটা যদি লোভ কমাইতে পারেন, তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন। তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয়? অভিযোগ করা হয় হচ্ছে কি, এইগুলা তো নতুন, কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ, সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই, বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে।
ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা দরকার। এই ব্যক্তিগুলো বাইরের দেশে বসে বসে খুব কথাবার্তা বলতেছে, তাকে আমরা আশা করব ওই দেশগুলো থেকে তাদেরকে ফিরায় বাংলাদেশে দেওয়া হোক, এবং তারা যত পরিমাণের তেলবাজি করছে, যত পরিমাণের পা চাটছে এই সরকারের, এবং তারা যে পরিমাণ লুটপাট করছে, সকল বিচার তাদের হোক এবং তাদেরকে একদম উত্তম মাধ্যম দেওয়া হোক। এমন বিচার তাদের করা হোক যেন পরবর্তীতে যারাই আসলে এরকম দল করবে, রাজনীতি করবে, তাদের থেকে যেন শিক্ষা নেয় যে আমাদেরকে কিভাবে চলতে হবে। আর আমরা মনে করব সংসদের মধ্যে যারা আসলে সংসদ সদস্য হবে তাদের বাইরের দেশ যাওয়ার সকল কার্যক্রম বন্ধ করে রাখা দরকার আগামী প্রজন্মের জন্য, যেন তারা কোন রকম অকারেন্স করলে এই জিনিসটা যেন তাদের মাথা থাকে যে আমাদেরকে বাইরের দেশে যাওয়ার কোন রকম ভ্যালু থাকবে না। তাহলে আমাদের বাংলাদেশটা সুন্দর একটি বাংলাদেশ করতে পারে। সদস্য আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন এবং আপনাদের নিজস্ব মন্তব্য আমাদের কমেন্টে জানাতে থাকুন। আল্লাহ হাফেজ।